বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। যখন কথা বলবো বিশেষ করে আমার মায়ের একটু মন দিয়ে শুনে, আইব নবী ছিল অর্ধেক পৃথিবীর বাদশা। ভাই তোমরা যারা বিয়ে করবে দুদিন পরে তোমরা একটু ভালো করে শোনো, কারণ বউ যখন ঘরে আসবে তখন বলবে সিরাজুল ভাই একটা গজল গেয়েছিল, তো স্বামীকে কেমনভাবে সেবা করতে একটু শিখে নাও। তো হ্যাঁ ভালো করে শুনে নাও। তো আইব নবী অর্ধেক পৃথিবীর বাদশা ছিল, কিন্তু কেমনভাবে আইব নবীর ওই 4 জন স্ত্রী আইব নবীকে সেবা করছে মন দিয়ে শুনুন। বাদশা ছিল আইব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইব নবী। বাদশা ছিল আইব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইব নবী। শুরু পরীক্ষা আইব নবীকে রব্বানা মন দিয়ে শুনবেন, পড়লো শুরু পরীক্ষা আইব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা, ওরে ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা। আইব নবীর যা কিছু ছিল উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, আর কিচ্ছু নেই। এবারে আইব নবীর 4 জন বিবি ছিল, তার ভিতরে একটা বিবির নাম ছিল আম্মাজান রহিমা। তো আম্মাজান রহিমা একা একটা দল হয়ে গেল, আর 3টে বিবি আর একটা দল হয়ে গেল, 2টো দল হয়ে গেল। তো এখন সব কিছু যখন শেষ হয়ে গেছে 3টে বিবি একদিকে বসে যুক্তি করছে। ভাইয়েরা একটু মন দিয়ে শুনবে, কথা বললে হবে না। যুবক ভাই এদিকে, যুবক ভাই কথা বলো না, শোনা একটু মন দিয়ে শোনো। তো 3টে বিবি একদিকে হয়ে গেল, আম্মাজান রহিমা আর একদিকে হয়ে গেল। আম্মাজান রহিমা যখন একদিকে হয়ে গেল 3টে বিবি যুক্তি করছে, বলছে এই দেখে বু, বলে কি হয়েছে, বলে আইব নবী তো সব শেষ হয়ে গেছে, তাহলে খাবে কি? হ্যাঁ বলতে তুই খাবি কি চিন্তা কর, বলে আমার নাই চিন্তা করবেন, তা তুই খাবি কি সেইটা বল। তাহলে এক কাজ কর, ওই আম্মাজান রহিমা ও তো স্বামী ভক্ত, ও স্বামীর কাছে না খেয়ে মরুক, আমরা চল পালাই। বুঝতে পারিনি? হ্যাঁ ভাই, আমি যদি গরিব মানুষ হই, ভ্যানওয়ালা হই, আর আমার বউটা যদি একটু দেখতে সুন্দর হয়, আর ঠিক মতন যদি ঈদের সময় জামা কাপড় না দিতে পারি, খাওয়া টাওয়া ঠিক যদি না দেবো, ঠিক যদি হাতে ফোন থাকে, ঠিক টোটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করে বেরিয়ে পড়বে। বুঝতে পারিনি? তবে এদিকের বউরা পালায় না, আমাদের নিউ টাউনের ওদিক বেশি পালায়। বলছে দেখুন, চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না, না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না, না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়। আইব নবীর সারাতে গো কুষ্ঠ রোগে ভরে গেল, আইব নবীর সারাতে গো চলে গেল 3টি বিবি, রইল পড়ে রোগী মা, ওরে চলে গেল 3টি বিবি, রইল বিবি রোগী মা। আইব নবীর যখন সব শেষ হয়ে গেছে এবং আল্লাহ পাক গায়ে কুষ্ঠ রোগ দিয়েছে, তখন 3টে বিবি অলরেডি টান রেখেছে, তারা চলে গেছে। শুধু রয়েছে কে রয়েছে? আম্মাজান রহিমা রয়েছে। এরকম ভালো বউ কজন আর আছে? এরা মোটামুটি সব শিখে গেছে মাশাআল্লাহ। তো শুধু বিবি রহিমা আছে আর 3টে বিবি চলে গেছে। এবারে আল্লাহ পাক আইব নবীর গায়ে ঘা দিয়েছে, দুর্গন্ধ পচে গেছে, গ্রামবাসীরা থাকতে পারছে না। আইব নবীর কাছে এসে বলছে, আইব তোমাকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না, কারণ তোমার গায়ের দুর্গন্ধে আমরা ভাত খেতে পাচ্ছি না, ঠিক মতো থাকতে পাচ্ছি না, আমরাও অসুস্থ হয়ে পড়বো, তুমি চলে যাও গ্রাম ছেড়ে। তখন কি করছে দেখুন, শরীর গোটে দুর্গন্ধ ছড়ায়। যুবক ভাই ভালো করে শোনো, বউকে শোনাবে। শরীর গোটে দুর্গন্ধ ছড়ায়, সারা গ্রামবাসীরা সবাই মিলে আইব নবীকে তাড়ায়,
স্বামীকে ছেড়ে বিবির মা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবির মা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রাবণা ওর স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রাবণা আইব নবী যখন গ্রামবাসীরা তাড়িয়ে দিয়েছে আইব নবীর বিবি আম্মাজান রহিমা আইব নবীর হাতটা ধরেছে ধরে জঙ্গলের ভিতরে রওনা ধরেছে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হোক সুবহানাল্লাহ হ্যাঁ এরাই ঠিক আছে তো আমার যদি শরীর খারাপ হয়ে যায় বাপ একেবারে গাটা পচে গিয়েছে গ্রামবাসীরা যদি তাড়িয়ে দেয় আচ্ছা আমার ঘরে যদি বউ থাকে যদি থাকে তো আমার বউ বলবে যে গ্রামবাসীরা যখন তাড়িয়ে দিয়েছে চলো তোমার নামে জঙ্গলে চলে যায় বলবে হ্যাঁ না বুকে জোড়া লাথি মারবে শোনা হ্যাঁ বলে আমার দিকে ফিরে দাঁড়া বুকে জোড়া লাথি মেতে যখন পড়ি মর আমি অন্য জায়গায় টান রাখি হ্যাঁ আমার যদি হসপিটালে ভর্তি করে বাপ আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে বাড়িতে খবর পৌঁছে গেছে আমার বোর কানে আমার বউ ফোনটা তুলে বাপের বাড়ি ফোন করে বলে ও বাবা বলে কী হয়েছে মা বলে ও মাল আর ফাল্গুন মাস পর্যন্ত বাঁচবে না তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারেনি হ্যাঁ আমাদের ভাবিদের এই সব অবস্থা তবে এদিকের বউগুলো খুব ভালো স্বামীর পায়ের তলায় থাকে এরা কোথাও যায় না বলে যতক্ষণ পর্যন্ত স্বামী না মরবে ততক্ষণ কোথাও যাবো না এরা খুব ভালো যা বলছি বাবা এই নিউ টাউনের ওদিকের কথা বলছি মনোযোগ সহকারে শুনুন পোকায় পড়ে মন দিয়ে শুনুন পোকায় পড়ে গেল গো ঠোঁটে ও গালে আর ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রোগী মা পেলে ঠোঁটে এবারে পোকা দিয়েছে জিভে পোকা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আম্মাজান রহিমা কি করছে দেখুন পোকায় পড়ে গেল গো ঠোঁটে ও গালে আর ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রোগী মা ফেলে একটু জোরে হোক না সুবহানাল্লাহ আইব নবীর এবারে ঠোঁটে যখন পোকা দিয়েছে আম্মাজান রহিমা কি করছে হাত দিয়ে ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলতে যেই যাচ্ছে আইব নবীর যন্ত্রণা সহ্য করতে পারছে না সেই সময় আইব নবী বলছে রহিমা খবরদার তুমি আমার ঠোঁটে হাত দেবে না আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আইব নবী চিন্তা করছে পোকাগুলো তো ফেলতে হবে কেমনভাবে ফেলবো সেই সময় আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা কি করছে নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তো যাই হোক আর আমার ঠোঁটে যদি বা পোকা দেয় ভালো করে মন দিয়ে যুবক ভাই ভালো করে মন দিয়ে শোনো আমার ঠোঁটে যদি পোকা হয় ক্যান্সার হয়ে যায় আমি যদি একটা গ্লাসে মুখ দিয়ে পানি খাই আর আমার বউরে যদি ডেকে বলি এই দেখ আমার তো ঠোঁটে পোকা হয়েছে দুদিন পরে মরে যাবো তা তুই এক কাজ কর তোরে তো ভালোবেসে বে করেছি অন্তত আমি যে জায়গায় মুখ দিয়ে পানি খেয়েছি অন্তত ওই জায়গায় একবার মুখ দিয়ে পানি খা দিন আচ্ছা বাপ খাবে বলি মনে হয় হ্যাঁ ওই গ্লাস ছুঁড়ে আমার থমনায় ছাড়বে না হ্যাঁ ওই গেলাস ছুঁড়ে আমার থমনায় যাবে বলে মরে যাবো পানি না খেয়ে তো ওই গেলাসে জীবনে মুখ দেবো না বলছে দেখুন কত সুন্দর ভাষায় পোকায় পড়ে গেল গো ঠোঁটে ও গালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রোগী মা পেলে আয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে তখন আম্মাজান রহিমা বলছে স্বামীর সেবায় মিলিবে তাদের সেবায় তোমরা যখন বিয়ে করবে তোমরা স্বামী হবে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না তো আম্মাজান রহিমাকে আইব নবী বলছে সব বউরা তো চলে গেল তুমি কেন আমার নিয়ে এখনো পড়ে তুমিও চলে যাও তা আম্মাজান রহিমা সেই সময় বলছে যে সবাই চলে গেছে তাদের জান্নাতের আশা নেই আমার তো স্বামীর দরকার নেই আমার দরকার আমার খোদার জান্নাত তো আমি জানি তোমার পায়ের তলায়
আল্লাহ আমার জান্নাত লুকিয়ে রেখেছে, তাই তোমাকে সেবা করলে আল্লাহর জান্নাত পাবো। এ ভাই তোরা যখন বে করবি ওই পায়ে সব মোজা পরে শুবি, যখন বউ বদমাইশি করছেন জান্নাতে না ঢুকতে পারে, নাহলে জুতো পরে শুবি। ঠিক আছে ভাই? হ্যাঁ চলো দুটি গজল শোনালাম। হ্যাঁ।